আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইউনিট 4 থেকে লিসন 1 এর ই নম্বর অ্যাক্টিভিটি সম্পর্কে জানব। এটি আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, বলা হয়েছে যে ওপেন দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ অফ ইউর ইংলিশ টেক্সট বুক, ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। বলা হয়েছে তোমার বইয়ের ইংলিশ টেক্সট বুক যেটি রয়েছে সেই ইংরেজি বইয়ের টেবিল অফ কন্টেন্ট যে পেজটা আছে সেটাকে ওপেন করতে বলা হয়েছে বা খুলতে বলা হয়েছে। তো টেবিল অফ কন্টেন্টস বলতে বোঝায় কোন পেজ? সাধারণত আমরা যে সূচিপত্র বলি সেই সূচিপত্রকেই বলা হয় টেবিল অফ কন্টেন্টস। তো আমাদের ইংরেজি বইতেও কিন্তু একটি সূচিপত্র রয়েছে, সেটি আমাদেরকে ওপেন করতে বলা হয়েছে এবং ওপেন করার পরে আমরা পেয়ার ওয়ার্ক করব নিচের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। যেমন বলা হয়েছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, ওই পেজের যে টাইটেল বা শিরোনাম কী ছিল। আবার বলা হয়েছে হোয়াট আর দ্য কলামস হেড, তো ওই যে কলাম যেখানে সূচিপত্র ছিল সেখানে কলাম ছিল কয়েকটি, সেখানে কলামের হেডে কী লেখা ছিল। তো এই প্রশ্নগুলোর উত্তরই মূলত আমাদেরকে দিতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, আমাদেরকে আমাদের যে ইংরেজি টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের শুরুতে যেতে হবে। তো দেখো, আমরা যদি আমাদের টেক্সট বুকের শুরুতে যাই তাহলে আমরা কি পাবো? প্রথমেই আমরা পাবো একটি কভার পেজ যেখানে রয়েছে ইংলিশ ফর টুডে ক্লাস 8 এরকমটি লেখা রয়েছে। এটি হচ্ছে আমাদের বইয়ের প্রচ্ছদ বা কভার পেজ। এরপর আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই এবং আরও কয়েকটা পৃষ্ঠা পরে যাই, আমরা কি পাবো? আমরা সেই যে টেবিল অফ কন্টেন্টস সেই পৃষ্ঠাটি পেয়ে যাব, যেটি হচ্ছে মূলত একটি সূচিপত্র। দেখো, এই হচ্ছে মূলত আমাদের ইংরেজি বইয়ের সূচিপত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সূচিপত্রের বা এই যে পৃষ্ঠার যেই টাইটেলটা রয়েছে সেই টাইটেলের নাম কি? সেই টাইটেলের জায়গায় লেখা রয়েছে কন্টেন্টস। তো এগুলোই কিন্তু মূলত আমাদেরকে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে এবং সেগুলোই আমরা উত্তরে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা ই নম্বর এই অ্যাক্টিভিটিতে যে 6টি প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 4 যার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স এবং লিসন 1 ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস। আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ, ওই পেজের টাইটেল কী ছিল বা শিরোনাম কী ছিল। তো আমরা লিখব যে দ্য টাইটেল অফ দ্য পেজ ইজ কন্টেন্টস, ওই পেজের টাইটেলটি ছিল কন্টেন্টস। দেখো, আমরা যদি আবার সেখানে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কন্টেন্টস লেখা ছিল, এটি হচ্ছে মূলত আমাদের এই পেজের টাইটেল। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব। দেখো, বলা হয়েছে হোয়াট আর দ্য কলাম হেডস, কলাম হেডসে কী লেখা ছিল বা কী ছিল কলাম হেডসে। তো আমরা যদি যাই, দেখো আমরা এখানে মোট 3টি কলাম পাই। দেখো, কলাম মূলত কাকে বলে? দেখো, এখানে ছক রয়েছে, ছক আকারে মূলত আমাদের সামনে এই সূচিপত্রটি উপস্থাপন করা হয়েছে। তো দেখো, এখানে এই একটি কলাম, এখানে এই একটি কলাম এবং এই একটি কলাম, মোট 3টি কলাম রয়েছে। 3টি কলামের আবার 3টি হেড রয়েছে। দেখো, প্রথম হেডে লেখা রয়েছে ইউনিট, দ্বিতীয় হেডে লেখা রয়েছে টাইটেল এবং তৃতীয় হেডে লেখা রয়েছে পেজেস। তো আমরা মূলত এটি লিখব। দেখো যে দ্য কলাম হেডস আর ইউনিট, টাইটেল অ্যান্ড পেজেস। ঠিক এভাবেই কিন্তু আমরা এই কথাটি লিখতে পারি। দেখো, পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যে উইচ পেজ নম্বরস কন্টেইন দ্য টপিক্স, অর্থাৎ কোন পেজ নম্বরে আমাদের টপিকটি উল্লেখিত রয়েছে। এখানে টপিক্স বলতে বোঝানো হয়েছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলো। তো আমরা যেহেতু ইউনিট 4 এর লিসন 1 নিয়ে আলোচনা করছি এবং এই যে আলোচনাটুকু এটুকু মূলত মূল বইয়ের 33 থেকে 36 নম্বর পৃষ্ঠার মধ্যেই রয়েছে বা এই সকল জায়গায় ডিসকাস করা হয়েছে। আর এই জন্য আমরা লিখতে পারি দ্য টপিক্স আর কন্টেইন ইন পেজ 33 to 36। এবার দেখো, 4 জানতে চাওয়া হয়েছে যে উইচ টপিক স্টার্টস ইন পেজ 44, 44 নম্বর পৃষ্ঠায় কোন টপিকটি শুরু হয়েছে। তো আমরা দেখো অ্যান্সার এখানে লিখতে পারি যে দ্য টপিক লিটল বার্ড স্টার্ট ইন পেজ 44। আমরা যদি আমাদের মূল বইয়ের অর্থাৎ ইংরেজি মূল বইয়ের 44 নম্বর পৃষ্ঠায় যাই, সেখানে আমরা দেখতে পাবো লিটল বার্ড নামে একটি কবিতা রয়েছে আর সেটি হচ্ছে 44 নম্বর পৃষ্ঠায়। ঠিক এভাবেই আমরা খুঁজে খুঁজে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। 5 নম্বর জানতে চাওয়া হয়েছে হাউ মেনি ইউনিটস আর দেয়ার, এখানে কতগুলো ইউনিট রয়েছে। তো দেখো, 11টি ইউনিট রয়েছে আমাদের মূল বইতে। তো আমরা লিখতে পারি দেয়ার আর 11 ইউনিটস ইন দিস বুক। এরপরে দেখো, 6 জানতে চাওয়া হয়েছে হাউ মেনি পেজ নম্বরস আর দেয়ার ইন দ্য বুক, এই বইয়ে কতগুলো পেজ নম্বর রয়েছে। তো আমরা জানি যে 160টি পেজ আছে আমাদের মূল বইয়ে। তোমরা পৃষ্ঠা নম্বরগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মূল বইয়ে কতগুলো পৃষ্ঠা রয়েছে। তো আমরা লিখতে পারি দেয়ার আর 160 পেজেস
ইন দ্য বুক, আমাদের বইয়ে 160টি পৃষ্ঠা রয়েছে। তো ঠিক এভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের মূল বই দেখে দেখে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা ই নম্বর প্রশ্নের সমাধান করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এফ নম্বর এই অ্যাক্টিভিটিতে, এবং এটি তোমরা কিভাবে সমাধান করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।